স্যার বলে সমস্যা নেই স্যার, বলুন পসিবল। আমার মনে হয় যদি বাংলাতে সমস্যা না হয় তাহলে আমরা বেশ কিছুটা বাংলাতেই প্রসিড করি, দেন আস্তে আস্তে যখন মনে হবে যেখানে যেখানে প্রবলেম হবে বলবে, মানে দেন আই উইল সুইচ ইট টু ইংলিশ। ওকে, ঠিক আছে। এনাফ। আচ্ছা, আজকে আমরা যেটা করব, আজকে কিছু কোশ্চেন পেপার নিয়েও একটু আলোচনা করি, কারণ একটু দেখিনি আর আমরা অনেকটাই প্রসিড করতে পেরেছি এখনো অবধি আমার যা মনে হয়, তাই নয় কি? সিলেবাস আমরা অনেকটাই প্রসিড করে গেছি রাদার। এবারে আমরা একটুখানি কোশ্চেন পেপার দেখি যে টোটাল কতটা কি রয়েছে, আমরা কি কি পারছি না পারছি। তো আমি যেটা করব, আই উইল রিড আউট সাম কোশ্চেন, আর তোমরা সেখানে আমাকে একটু বলবে যে ক্যান ইউ অ্যানসার ইট অর নট। ফাইন, ঠিক আছে? আমরা একটা মানে শর্ট একটা কোশ্চেন আনসার রাউন্ড টাইপের আমরা করব। আমরা খালি জিজ্ঞাসা করব যে আমরা জানি কিনা, মানে আমরা মানে জিনিসটা শুনেছি কিনা বা জানি কিনা। একটু একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ওকে, এটা হচ্ছে আমি আজকের জন্য কোশ্চেন পেপার কিছু নিয়ে এসেছি, যাতে তোমাদের একটুখানি কোশ্চেন পেপার গুলোকে নিয়ে আলোচনা করা যায়। ফাইন, দিস ইজ 2014-15 কোশ্চেন পেপার। ঠিক, এখানে একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, ডিফাইন দ্য ফলোইং ফেজ ডায়াগ্রামস, ফেজ ইকুইলিব্রিয়াম এন্ড সলিউবিলিটি লিমিট। এগুলো নাম শুনেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো কি আচ্ছা, আমি যদি একটুখানি জাস্ট একটা রাউন্ড অফে যাই, ফেজ ডায়াগ্রাম নিয়ে আমি দু এক কথা বলতে পারবো, বা সলিউবিলিটি বা সলিড সলিউশন বা ফেজ ইকুইলিব্রিয়াম নিয়ে আমরা কিছু বলতে পারবো এই মুহূর্তে? পারবো? তাহলে একটু বলো তো। আজকে পায়েল আমরা একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, তুমি একটু লেটে এসছো। আমি একটা কোশ্চেন পেপার নিয়েছি, ইট ইজ 2014-15 ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস এর কোশ্চেন পেপার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমার হাতে। অলরাইট, হ্যাঁ স্যার। আমরা এই কোশ্চেন পেপারের কোশ্চেন গুলো নিয়ে একটু দেখবো যে এইগুলো আমরা আগে শুনেছি কিনা, বা আমরা জানি কিনা, বা আমরা পারবো কিনা কিছুটা। তো আমি আগে একটু শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনেই গেলাম। এখানে প্রথমে একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, ডিফাইন দ্য ফলোইং ডায়াগ্রাম, ফেজ ইকুইলিব্রিয়াম, সলিউবিলিটি লিমিট। আমার কাছে কি এই টার্ম গুলো কি আমার কাছে নোন টার্ম? আর দোজ দ্য শুনেছো এই টার্ম গুলো আগে? আমি কিন্তু সবার থেকেই ফিডব্যাক হ্যাঁ স্যার, শুনতে পাই। শুনেছো তো? হ্যাঁ স্যার। আমাকে কেউ হ্যাঁ একটা স্যার। বলতে পারবে এই সলিড সলিউশন বা ফেজ ডায়াগ্রাম নিয়ে? এখানে একটা এগুলোতে 2 নাম্বার করে দিয়েছে, ফেজ ডায়াগ্রামের উপরে 2 নাম্বার, ফেজ ইকুইলিব্রিয়ামের উপরে 2 নাম্বার, আর সলিউবিলিটি লিমিট বা সলিড সলিউশনের উপরে 1 নাম্বার। তো এটা নিয়ে জাস্ট আমাকে দু এক কথা কেউ বলতে পারবে তোমাদের মধ্যে থেকে কেউ একজন ইনিশিয়েট করে? মানে একদম আমি চাইছি না প্রপার ডেফিনেশন, আমি প্রপার ডেফিনেশন, সলিড সলিউশন হচ্ছে আমি খালি চাইছি যে তুমি খালি বলো যে এটা বলতে এটা। হ্যাঁ, বলো 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 বলো। আচ্ছা, সলিড সলিউশন হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার অফ টু অর মোর ক্রিস্টালাইন সলিডস ভেরি গুড, ইন এ ভ্যারিং প্রপোর্শন। ভেরি গুড, ভেরি গুড। ফেজ ডায়াগ্রাম বলতে কি বোঝানো যায় 2 নাম্বার? ফেজ ডায়াগ্রাম, আচ্ছা
আচ্ছা, কোন একটা মেটাল কোন কোন টেম্পারেচারে কোন স্টেটে থাকে সেই যে ডায়াগ্রাম সেটা আছে। ভেরি গুড, ভেরি গুড, এই ডায়াগ্রামে দেখাচ্ছে সেই ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমি যাই। ডিস্টিংগুইশ বিটুইন সাবস্টিটিউশনাল এন্ড ইন্টারস্টিশিয়াল অ্যাটমস শুনেছি আগে? আমি হ্যাঁ। এটাতে 5 নাম্বার আছে, ডিস্টিংগুইশ বিটুইন সাবস্টিটিউশনাল এন্ড ইন্টারস্টিশিয়াল অ্যাটমস। এটা এই প্রশ্নগুলো কি শুনেছি আমরা, মানে সবার থেকে কিন্তু একটা হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম নতুন লাগছে না হ্যাঁ, তো, স্যার। যে এটা মানে পেলে কি হবে না হবে না, এরকম স্যার। মনে হচ্ছে না তো? শুনেছি তো কোশ্চেন গুলো? না, ভেরি না, গুড। স্যার। হ্যাঁ স্যার, একদম আমাকে খালি এক লাইন করে কেউ একজন বলো যে এটা বলতে কি বুঝে, সাবস্টিটিউশনাল অ্যাটমস। আচ্ছা, সাবস্টিটিউশনাল আমি বলবো। হ্যাঁ বলো, তুমি তো শুরু করে দিয়েছি। আচ্ছা, হুম, एक और करते সাবস্টিটিউশনে हैं। আচ্ছা দুটো অ্যাটমের মানে যেটা সলভেন্ট থাকবে সেটা দুটো ক্রিস্টালের মধ্যে একটাকে রিপ্লেস করে নিচে সেখানে প্রেজেন্ট হয়ে যাবে, সেটা এটা হচ্ছে কোনটা? সাবস্টিটিউশনাল। ওকে, সাবস্টিটিউশনাল। ওকে, আর যেটা ইন্টারস্টিশিয়াল আছে একটা ভয়েড প্লেস তৈরি করবে, দিয়ে সেখানে সেটা চলে আসবে। অলরাইট, ভেরি গুড, ঠিক আছে, বোঝা গেল। তার মানে পারছো বা জিনিসটা শুনেছো। আচ্ছা, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর অফ এ বিসিসি ক্রিস্টাল, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর নিশ্চয়ই শুনেছো আগে, হ্যাঁ, জিনিসটা জানো, মানে জানো না এরকম কেউ নেই, ফাইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে 5 নম্বরের কোশ্চেন গুলো কিন্তু আমরা অ্যান্সার করতে পারছি মোরাললেস। আচ্ছা, নেক্সট আমি কোশ্চেনে যাচ্ছি। নেক্সট আমি কোশ্চেন একটা পড়ছি, আই এম রিডিং ইট আউট। With a neat sketch, discuss in brief a typical Fe3C phase diagram, phase equilibrium diagram. Next question is, explain eutectic, eutectoid and peritectic reaction for Fe3C system. And the last one is, এটা অঙ্ক দিয়েছে ইউটেকটিক এর, বাট আমি প্রথমে এটা হচ্ছে একটা 15 নম্বরের কোশ্চেনের পার্টে যাচ্ছি। আমরা এটা দেখেছি তো, Fe3C ডায়াগ্রাম পারবো তো? হ্যাঁ, পারবো তো ড্র করতে? ক্যান উই ড্র? আমরা ড্র করতে পারবো? ইয়েস স্যার, ভেরি গুড। ইয়েস। ইউটেকটিক, ইউটেকটয়েড আর পেরিটেকটিক রিঅ্যাকশন কি সেটা আমরা শুনেছি আগে, পারবো? কেউ একজন বলো তো, সুশান্তকে আমি দেখতে পাচ্ছি লাইনে। সুশান্ত বলো তো ইউটেকটিক রিঅ্যাকশনটা কি? সুশান্ত, মাইক অফ দেখতে পাচ্ছি। সুশান্ত শুনতে পাচ্ছ? জানি না শুনতে পাচ্ছে কিনা, বাট স্টিল লুকস ওকে। আচ্ছা, পার্থকে আমি দেখতে পাচ্ছি। পার্থ, হ্যাঁ স্যার। হ্যাঁ, ইউটেকটিক বা ইউটেকটয়েড বা পেরিটেকটিক যে কোনো একটা রিঅ্যাকশন বলতে পারবে? হ্যাঁ স্যার। স্যার ইউটেকটিক রিঅ্যাকশনটা হচ্ছে 4.30% কার্বন এবং 1147 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গামা অস্টেনাইট প্লাস Fe3C রিঅ্যাকশনটাই হচ্ছে স্যার ইউটেকটিক রিঅ্যাকশন। আচ্ছা, এর কোনো প্রোডাক্ট? স্যার প্রোডাক্ট স্যার পারলাইট, স্যার পারলাইটের পজিশনে যাচ্ছে তো ওটা টোটালটা হয়ে। পারলাইট ইউটেকটয়েডে, ইউটেকটয়েড রিঅ্যাকশনের কথা বলছো তো? হ্যাঁ স্যার। ইউটেকটয়েডে কি পারলাইট? ইউটেকটয়েডে কোনটা, কোন জায়গাটা ইউটেকটয়েড? আমরা কি মানে গুলিয়ে ফেলছি না তো? আমার কাছে এটা রয়েছে এখনো। ইউটেকটয়েড তো পারলাইট ঠিকই তো আছে। হ্যাঁ স্যার, ইউটেকটয়েড পারলাইটই হবে। হ্যাঁ, আর এমনি বাদ বাকি 4.3% কার্বন বা এই জিনিসটা কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, হ্যাঁ, এবারে এই রিঅ্যাকশন হ্যাঁ, স্যার। দেখতে পাচ্ছ? সবার কি চোখের মধ্যে রয়েছে রিঅ্যাকশনটা? দেখতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার। স্যার আরেকটু সামনে, ইউটেকটিক আর ইউটেকটয়েডের আরেকটু সামনে নিয়ে আসবেন। আরেকটু সামনে আনলাম। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, যদি এই কোশ্চেনটা অ্যানসার করতে পারো তাহলে এই কোশ্চেনের 7 নাম্বার দেওয়া আছে।
এই হ্যাঁ, তিনটে স্যার। রিয়াকশন যদি লিখতে পারো, ঠিক আছে। পরে একটা নিউমেরিক্যাল আছে 5 নম্বরের, সেটা নিয়ে আমি এটা কি শুধু রিয়াকশন লিখতে হবে, মানে এটা রিয়াকশন খালি আর রিয়াকশন গুলো টেম্পারেচার? লিখতে হবে, প্রত্যেকটা রিয়াকশন। এবং আমি কিন্তু এই পুরো জিনিসটা আবার ছেড়ে দেবো নেটে, তোমরা পরে ক্লাসটাও আবার দেখতে পারবে। জানি না কজন দেখছো, বাট দেখতে পারবে। হ্যাঁ স্যার। নেক্সট আরেকটা 15 নম্বরের কোশ্চেনে যাচ্ছি। ডিসকাস ইঞ্জিনিয়ারিং স্ট্রেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্ট্রেন অ্যান্ড ট্রু স্ট্রেস অ্যান্ড ট্রু স্ট্রেন। জিনিসটা শুনেছি আগে, Yes. ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন আর ট্রু স্ট্রেস হ্যাঁ স্ট্রেন স্যার, শুনেছি, হ্যাঁ স্যার, পারবো? জানা জানা। হুম। ইঞ্জিনিয়ারিং স্ট্রেসের মধ্যে কিন্তু আবার দুটো ডায়াগ্রাম আছে, একটা ডাকটাইল মেটেরিয়ালের জন্য, একটা ব্রিটল মেটেরিয়ালের জন্য। ডাকটাইল মেটেরিয়ালের গ্রাফটা একরকম হবে, ব্রিটল মেটেরিয়ালের গ্রাফটা একরকম হবে। আমরা মনে আছে তো আমাদের, এটা পরিষ্কার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। ভেরি গুড। 6 নাম্বার আছে। না না সরি, এটাতে খালি ইঞ্জিনিয়ারিং স্ট্রেস আর ইঞ্জিনিয়ারিং স্ট্রেন আর টু স্ট্রেস আর টু স্ট্রেন, এই জিনিসগুলো বলার জন্য 4 নাম্বার আছে। দেন নেক্সট কোশ্চেন ইজ, হিয়ার মি আউট, draw and describe engineering stress strain diagram and true stress strain diagram for a ductile material। এটার জন্য 6 নাম্বার আছে। এটা হচ্ছে 2014-15 কোশ্চেন। পারবো? ডাকটাইল মেটেরিয়ালের জন্য ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন আর একই সাথে ট্রু স্ট্রেস স্ট্রেন পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পারবো। তার মানে আরো 6 অবশ্যই, নাম্বার কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এখানে, আমি 3টে 5 নাম্বারের কোশ্চেন পারলাম, মানে 15 নাম্বার পেরেছি। আচ্ছা, আমি 8-এর দাগের 2টো কোশ্চেন পেরেছি, আর 9-এর দাগের আপাতত চলছে, মানে 2টো 15 নাম্বারের কোশ্চেন আমার পারার দিকে চলছে। নেক্সট কোশ্চেন শোনো, এটা 9-এর দাগেরই কোশ্চেন নাম্বার সি। হোয়াট ইজ হার্ডনেস, ডেসক্রাইব ব্রিনেল অ্যান্ড রকওয়েল হার্ডনেস। পারবো? হ্যাঁ স্যার। হোয়াট ইজ হার্ডনেস অ্যান্ড ডেসক্রাইব ব্রিনেল অ্যান্ড রকওয়েল হার্ডনেস। হ্যাঁ, স্যার। পারবো? ব্রিনেল আর রকওয়েলের মধ্যে, ব্রিনেল আর রকওয়েলটা কে একটুখানি বলতে পারবে এক লাইনে? ব্রিনেল আর রকওয়েল কে এক লাইনে একটু বলতে পারবে যে এটা রকওয়েল আর এটা ব্রিনেল, এই জন্য রকওয়েল করা হয়, এটা ব্রিনেলের জন্য, বা দিস ইজ দ্যাট? কে বলতে পারবে? স্যার পার্থ বলবে? হ্যাঁ স্যার। বলো। স্যার হ্যালো। আচ্ছা, before Partho tells something, let me ask it from Vijay. Vijay, are you listening? Yes, sir. Vijay, are you listening? Hello. Okay. Hello. Yes, हाँ, Vijay, sir. I can hear you. Vijay, are you listening? हाँ sir. Okay. Okay. Tell me, Vijay, what is hardness? What is hardness? What is hardness? सर मतलब हार्डनेस बोलने से मतलब डिफॉर्मेशन या इंडेंटेशन या रेसिस्टेंस, मतलब वो Deformation? सर Deformation? मतलब बोलने से सर क्या सर इंग्लिश में बोलो। हाँ हाँ, जो भी हो हार्डनेस। आप अगर हिंदी में बता सकते हो तो हिंदी में ही बताओ, कोई बात नहीं है ऐसा। हाँ सर, हार्डनेस कैन बी डिफाइंड एज रेसिस्टेंस टू डिफॉर्मेशन Okay. और इंडेंटेशन Okay. और रेसिस्टेंस टू स्क्रैच। All right. Very good. Then Partho. हाँ सर। Yes, are you listening? हाँ सर। Okay. हाँ सर। Describe Brinell and Rockwell hardness. Describe Brinell and Rockwell hardness. Not the hard Sir, definition. Just describe as it is. Just explain it to me. স্যার ব্রিনেল আর রকওয়েল বললেন তো? Yeah, Brinell and Rockwell বললাম। What is Rockwell hardness used for, and what is Brinell hardness used for? Why it is used for? Just in a line. এক লাইনে বলো। হ্যাঁ স্যার বলছি স্যার। স্যার ব্রিনেল হার্ডনেস ঠিক আছে, টেস্টটা ঠিক আছে। করা হচ্ছে স্যার Okay, ক্যারেক্টারিস্টিক okay. অফ, হ্যাঁ ওকে, হ্যাঁ বলো। স্যার ক্যারেক্টারিস্টিক অফ মেটালের হার্ডনেসটা টেস্ট করার জন্যই স্যার ব্রিনেল আর হচ্ছে রকওয়েল টেস্টটা করায়। Why Brinell hardness indenting is used and why Rockwell is used? What are the purpose?
It was discussed in class. Payal, can you tell me why? What is Brinell and what is Rockwell? What is the basic difference between Brinell and Rockwell? Why Rockwell is used? I have told it repeatedly. বলবো হ্যাঁ ঋতমান বলো। স্যার রকওয়েলটা অনেক মানে মাস প্রোডাকশন টেস্টিং এর জন্য Yes, ইউজ হয় for rapid routine batch test, testing. Rockwell is used and Brinell is for the industry purpose, right? কমার্শিয়াল Commercial or industrial purpose, Brinell is used. That is the one line I'm trying to hear. Ar kichu na, nothing more than that. So what is Ritovan? What is malleability? What is malleability? It is the property of material by virtue of which it can be beaten into small long sheets. It can be drawn into a thin wire or sheets. It can be drawn into a thin. Thin sheet, not thin wire. What is ductility? Payal, what is ductility? The ductility of a solid material due to Vijay is answering. Okay, Vijay, what is सर ductility? बोलने हाँ बोल सर बोलने दीजिए सर उसको हाँ, बोलने हाँ। दीजिए उसको बोलने दीजिए बीच में उसको रोक दिया सर Okay. पायल को ही बोलने दीजिए उसको बीच में रोक दिया আরে না না বল, আমি মনে পড়ছে না, বলে দে তাড়াতাড়ি। अरे আরে बोल बोल ডাক্টিলিটি এই बोल তো বললে যে থিন ওয়্যারে পরিণত করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সরি, Sir, এটা बाद में ডাক্টিলিটি। পরিণত করা যায়। Yes, resistance to tensile stress. बाद में Resistance to tensile stress and malleability is resistance to compressive stress. Very good. হ্যাঁ স্যার So let us move on to the next question. ভেরি গুড, ভেরি গুড। Let us move on to the next question. What is the purpose of heat treatment? What is the purpose of heat treatment? Who can answer? What is the purpose? stress relief. আমি to increase the flowability of material. মেকানিক্যাল Yes. প্রপার্টি ইয়ে করার জন্য, ঠিক করার Improve করার ইয়ে, জন্য। কি জন্য বলে? Improve করার জন্য। আরেকটু গুছিয়ে বলো। আরে, আরেকটু গুছিয়ে বলো। ঋতমান বলো তারপরে আমি নেক্সট থেকে যাচ্ছি। স্যার প্লাস্টিক জোনে পৌঁছানোর জন্য মানে ফ্লোয়েবিলিটিটা যাতে বাড়ানো যায়। The question is state the purpose of heat treatment and I can see there is 3 marks are there. This is the question. আমি বলবো স্যার স্যার Okay, স্যার আমি বলবো। বল okay, বল तो Payal. Yes. আচ্ছা, तो টু दोनों ইনক্রিজ को रास्ता হার্ড, को अच्छी रे Yes. আচ্ছা, টু ইনক্রিজ মেকানিক্যাল প্রপার্টিজ লাইক হার্ডনেস and machinability, cutting ability of steel, to re-soften the metal, to remove the internal gases or stresses from the metal, etc. Okay. Very good. Distinguish between hardening, tempering and normalizing. 6 marks. Distinguish between hardening, tempering and normalizing. Who will answer? কে বলবে? হার্ডেনিং হিট ট্রিটমেন্ট করে করা হয়। তিনটে এরকম পয়েন্ট ভাবে? আছে। নাম্বার 1 ইজ হার্ডেনিং, টেম্পারিং এন্ড নরমালাইজিং। তিনটেকেই বলতে হবে। ডিস্টিংগুইশ বিটুইন হার্ডেনিং, টেম্পারিং এন্ড নরমালাইজিং। 3 পয়েন্টস। কেউ একজন এটাকে বলো। হু ক্যান টেল? ঋতমান। স্যার হার্ডেনিংটা হিট ট্রিটমেন্ট করে করা হচ্ছে। বেশ। নরমালাইজিং হচ্ছে মানে পুরোটা যাতে ওভারঅল ইনার কোর আর আউটার কোর যাতে সেম টেম্পারেচারে আনা যায়। ওকে, লেট মি টুইস্ট ইট। একটু কোশ্চেনটাকে একটু টুইস্ট করা যাক। হোয়াট ইজ অ্যানিলিং? কে বলতে পারবে? হোয়াট ইজ অ্যানিলিং? হোয়াট ইজ নরমালাইজিং এন্ড নেক্সট হোয়াট ইজ হার্ডেনিং? হোয়াট ইজ অ্যানিলিং? হোয়াট ইজ অ্যানিলিং? স্যার It is the process through which Process of- steel can be softened to increase its machinability, Material to restore ductility, desire. and another mechanical properties. It is done Okay. below the lower critical point. Below Sir, the to obtain desired chemical and Yeah. physical properties. to obtain কে বলছে এটা? Sir, Partho sir. বলো। Sir, to obtain desired chemical and physical properties. by Right? to obtain desired mechanical and chemical properties by And it is ranges from 550 to 650 degrees Celsius.
below Very the recrystallization temperature. Very good, very good, very good. Below Okay, the okay. recrystallization temperature. What is recrystallization temperature? For a it is a temperature from which still the grains changes its shape, Stage. reshaping. Reshaping. And what is the recrystallization temperature? What was the thumb rule? 0.5 TM, right? 0.5 TM. 0.5. Where 0.5 TM is the where TM was the Room melting temperature. point of the material. Very good, very good, very good, very good, very good. So তাহলে আমরা দেখলাম যে মোটামুটি এই 2014-15 দিস ইজ দ্য কোশ্চেন পেপার 2014-15 তাহলে এর কিন্তু মোরাললেস আমরা 80% অ্যানসার এই মুহূর্তে করতে পারছি, রাইট? আর 20% কেন পারছি না? 20% কেন পারছি না? 20% পারার জন্য কেন ওটা এমসিকিউ থাকবে তো? 20% পারার জন্য আমাদেরকে আর একটা ছোট্ট পার্ট কভার করতে হবে, সেটা হচ্ছে যেটা হয়তো আমরা এখনো পড়ে উঠিনি, সেটা হচ্ছে অ্যালয়িং এলিমেন্ট অফ স্টিল। ওটা আমার নোট দেওয়া আছে, আমার কিন্তু মনে হয় এখনো পড়ানো স্যার হয়নি। নোট বড় বড়। রাইট রাইট হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ কিন্তু স্যার। ওটা এখনো বলা হয়ে ওঠেনি আমার, বাট নোটটা প্রোভাইড করা আছে, ইউ ক্যান স্টাডি দ্য নোটস, রাইট? বাট যদি না আমরা ইয়ে করি, ওইটুকু আমরা যদি পড়ে নিই, তাহলে নেক্সট 20%ও আমরা অ্যান্সার করতে পারবো। লাইক আমি লেট মি গো থ্রু অ্যানাদার কোশ্চেন। ডিফাইন করোশন। করোশন আমরা ইয়ে করেছি না, হ্যাঁ, করোশন ক্লাসে হয়নি। ক্লাসে হয়নি, বাট নোট কি দেওয়া ক্লাসে ছিল? হয়নি। আমার মনে হয় নোটস দেওয়া ছিল করোশনেরও। স্যার একটা নোটস দেয়া ছিল, আমি দেখেছি। করোশনের আই গেস একটা নোটস দেওয়া ছিল, মানে প্লিজ চেক ইট। আমারও কিন্তু মনে হচ্ছে যে আই হ্যাভ গিভেন ইট, কারণ একটা সময় তো তোমরা অনেক বলছিলে যে পেন্ডিং পড়ে রয়েছে, বাট স্টিল আমার মনে হয় করোশনের একটা নোটস দেওয়া আছে। ইটস ওকে, করোশনের একটা নোটস মনে হয় আগেই দেয়া ছিল। করোশনের একটা নোটস দেওয়া ছিল, ঠিক আছে। করোশন এন্ড দ্য অ্যালাইং এলিমেন্টস, এই দুটো পোরশন আমার মনে হয় কভার করলে we can answer the total 100%, but as of now আমরা we can answer 80% of the material of the question paper. Okay, right? স্যার হ্যাঁ বলো স্যার। বলছি স্যার, সিরামিক্স ওই যে ওই নোটস গুলি যখন দিয়েছিলেন ওর সাথে করোশন মনে হয় ওর দিয়েছিলেন। সাথেই করোশনটা দেওয়া ছিল একবারে, সেরামিক্স। সেরামিক্স এর সাথেই করোশনের নোটসটাও দেওয়া ছিল। ক্লাসে আলোচনা করা হয়নি, বাট দেওয়া ছিল, রাইট? হ্যাঁ স্যার, Okay. তাহলে আমি স্যার হ্যাঁ ওটা স্যার, মনে হয় গুগল গ্রুপে আপলোড করে দিয়েছি আমাদেরটা। হ্যাঁ, এটা একটুখানি তোমাদেরকে আমি বলবো, যে নোটস গুলো দেওয়া আছে, কারণ প্রচুর প্রচুর নোটসই দেওয়া আছে। আচ্ছা, কারোর থেকে একটা নয়েজ আসছে, প্লিজ টার্ন অফ দ্য মাইক। আচ্ছা, নেক্সট লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য মেকানিক্যাল প্রপার্টিজ অফ দ্য মেটেরিয়ালস। আমরা বললাম ডাকটিলিটি, বললাম ম্যালিয়েবিলিটি, বললাম। হোয়াট আর দ্য আদার মেকানিক্যাল প্রপার্টিজ? হোয়াট আর দ্য আদার মেকানিক্যাল প্রপার্টিজ? Who can tell? Elasticity, plasticity, yield, Okay, fatigue. pile stop. Ritovan, next. স্যার টেনসাইল স্ট্রেংথ। Tensile strength. Okay, next. creep কে বললো? ক্রিপ কে বললো? sir Swadesh sir Swadesh, very good, very good. Other than creep, Vijay, tell any more. Vijay, बस देखा तो सोच रहा हूँ। देखा नहीं, सोच रहा हो? अच्छा, ठीक है। Is it, can it be fatigue? ना Can it be ফ্যাটিক, fatigue? হ্যাঁ Yes. Very good. So what is creep and what is fatigue? Because there is a question in 2013-14. What is the difference between creep and fatigue? Who can tell? স্যার রিপিটেড লোডিং এন্ড আনলোডিং এর জন্য যেটা হয় সেটা হচ্ছে ফ্যাটিক। Repeated loading and unloading এর জন্য একটু বুঝিয়ে বলো। স্যার আমি একটা ধরুন বিম আছে, বিমের উপর বা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে আর আসছে, একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট অফ লোড যাচ্ছে আর রিলিজ হচ্ছে, সেই কারণে কিছুদিন পরে ওইটা স্যার সমান জায়গায় ফেরত আসতে পারে না। ওই যে কি জানো নাম, আচ্ছা, নেক্সট। এফেক্টের জন্য ফাইন। যেমন
What is creep? What is creep? Sir, creep is permanent deformation over time. Permanent deformation over time. Then over time. then Then ওই যে টেম্পারেচার very good, ইনভলভ very good, থাকবে very good. With a temperature, temperature কি হবে? হাই টেম্পারেচার high. টেম্পারেচারটা অনেক বেশি থাকবে। বেশি থাকবে? টেম্পারেচার বেশি থাকবে? আরে সে টার্মটা ভুলে যাচ্ছি। না একটা টার্ম আছে সেখানে। আচ্ছা কি টার্ম আছে? কি হবে? টেম্পারেচার একটা ফ্যাক্টর, ক্রিপের টেম্পারেচার একটা ফ্যাক্টর, কি হবে সেটাতে? আচ্ছা ফ্যাটিগ বলার আগে লেট মি আমার একটা কথা মনে পড়ছে, আমি ক্লাসে বলেছিলাম ফ্যাটিগ ইজ আ সামেশন অফ বুশিঞ্জার এফেক্টস। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই স্যার বলতে যাচ্ছিলাম। ক্যান ইউ রিমেম্বার ইট? ভেরি গুড। সো হোয়াট ইজ দ্য বুশিঞ্জার এফেক্ট? হোয়াট ইজ বুশিঞ্জার এফেক্ট? আমরা যখন রিপিটেড লোডিং আর আনলোডিং করি তখন স্যার দেখি একটা 0.2% মতো একটা পার্মানেন্ট ডিফরমেশন থেকে যায় ওভার দ্য টাইম পিরিয়ড। তো কোথায় থাকে পার্মানেন্ট ডিফরমেশনটা? কোথায় থাকে স্যার পার্মানেন্ট ডিফরমেশনটা স্যার যেখান দিয়ে স্টার্টিং পয়েন্ট আমাদের যদি একটা কার্ভ আঁকি, যেখান দিয়ে কার্ভটা স্টার্ট হচ্ছে সেখানে আবার ফেরত আসতে পারে না। মানে একটা ইন অ্যান ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, if we remove the load before the elastic limit, then also it doesn't come back to its original size and shape which it was supposed to be. Right? It does not come back to its original size and shape. That 0.2% error remains within the body or subject, that is known as Buchinger effect. So even it is continuing under under the elastic limit, then also some kind of permanent deformation occurs, and that is Buchinger effect, and that is in a way in turn grows to the fatigue failure. Right? বলা হয়েছিল তো? হ্যাঁ স্যার। Very good, very good, very good, very good. আচ্ছা নেক্সট 2014-15 কোশ্চেন পেপারে আমি একটা কোশ্চেন বলছি, draw the FE3C phase diagram and label it. What information are available from these phase diagrams? Can we answer it? Sir, ওই রিঅ্যাকশন গুলো, স্যার ওই রিঅ্যাকশন very good, very good. What are those reactions? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলো। ক্রিপিং এ হচ্ছে এলিভেটেড টেম্পারেচারটা ছিল। ইয়েস, এটা কি দেখে বললে? এলিভেটেড টেম্পারেচারটা কি দেখে বললে? পড়ছি না একটু। আচ্ছা ঠিক আছে স্যার আমি কোনো খাতা খুঁজে পাচ্ছি না আমার। আচ্ছা ভেরি গুড, সামনে ঠিক আছে। সেজন্যই আমি একটা ব্রিফ কোশ্চেন আনসার রাউন্ডে গেলাম আজকে, যে আজকে অ্যাজ অফ টুডে আমরা যতটা তৈরি তাতে যদি আমাকে কালকে এক্সাম দিতে হয়, তাহলে যদি এরকম একটা কোশ্চেন পেপার আসে আমরা কত পার্সেন্ট অ্যান্সার করতে পারবো, আমি তার একটা অ্যানালাইসিস করছি, আর কিচ্ছু না। নাথিং সিরিয়াস, নাথিং মোর দ্যান দ্যাট। সো ক্যান উই ড্র FE3 ফেজ ডায়াগ্রাম? পারবো আমরা? হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা আমরা এখানে কি একটা ভেরি গুড, আমরা কি এক্ষুনি 2 মিনিট একটা ফেজ ডায়াগ্রাম, 2 মিনিটও না, লেস দ্যান 1 মিনিট, ক্যান উই ড্র ইট এ ফেজ ডায়াগ্রাম? একটা ফেজ ডায়াগ্রাম কি চট করে খাতায় রাখতে পারবো? পারবো, রাখতে তো পারবো। অবশ্যই। তাড়াতাড়ি রাখো তাহলে, একে একবার দেখাও দেখি। 1 মিনিট, জাস্ট লেস দ্যান 1 মিনিট। আমি খালি বেসিক ডায়াগ্রামটা দেখতে চাই অফ দ্যাট FE3C ফেজ ডায়াগ্রাম, যেখানে আমি দেখতে পাচ্ছি পরপর দুটো ইয়ারে at least 8 numbers average যদি আমি করি। Just একটা phase diagram and just the basic structure of the phase diagram and show it to me. Done? Done? Just the basic structures, nothing more, just the basic structures. I can understand, just the basic structures, maybe 4 or 5 lines, nothing more than that, nothing more than that.
Not ডান, দেখাও দেখি একবার, লেট মি সি। এই যে আমার Very good, very good, very good, very good. So you can do the next part. আর দেখি, next. Anyone else? পার্থকে দেখতে পাচ্ছি, দেখি। স্যার এই যে আচ্ছা দেখি, একটু ছায়াটা পড়ছে, মোবাইলের ছায়া পড়ছে। very good. Next you can draw. The next portion you can draw. Very good. আর কেউ? विजय डायग्राम। हाँ सर दिखा रहा हूँ अच्छा दिखाओ नेट का जल्दी दिखाओ। प्रॉब्लम चल रहा है। जल्दी, कहाँ पे? अच्छा ठीक है, सर थोड़ा सा हाँ ठीक है। Now you can draw the next part. Okay, so next question is define স্যার the আমি একটা modified পাঠিয়েছি phase স্যার, rule. দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার স্যার চ্যাটে Define the modified phase rule. Define the আচ্ছা। modified phase rule. Define C the plus modified F phase rule. Who will answer? C Define plus the F equal to modified C phase plus rule. 1. Yes. C plus F equal to C plus 1. What is P? E সে ফেজ Number of আচ্ছা, phases. নাম্বার অফ ফেজ What is F? What is F? डिग्री ऑफ फ्रीडम ফ্রিডমনেস ডিগ্রি Yes. অফ ফ্রিডমনেস freedom होना Freedomness चाहिए। ना. Degree of freedom. ফ্রিডম স্যার Very good. What is C? component of The number of component. component Number of components reacting. Yes. हाँ। What is 1? প্রেসার that one? অ্যাটমসফেরিক প্রেসার Yes. স্যার ওটা একটু Pressure একটা কনস্ট্যান্ট করার জন্য at প্রেসার 1 atm টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয় ওই জন্য প্রেসার। What was the original Gibbs phase rule? P plus F is equal to C plus. আচ্ছা 1 is plus the 2. external factor. 1 is the external Factor. external variables. Yes. What was the original Gibbs phase rule? P plus F is equal to C plus 2. C plus 2. P is the number of phases. F is the degree of freedom. C is the number of components. Very good. And 2 is the two is the প্রেসার independent variables, namely pressure and variables. temperature. টেম্পারেচার Namely Temperature. pressure and temperature. Now we are okay, done. Now we are fixing it at 1 atm. That is why the pressure is P is 1 atm fixed. That is the pressure is constant. So the equation becomes P plus F is equal to C plus 1. এখানে নাম্বার দিয়েছে প্রায় 4 নাম্বার মতো। Then you have to write the original Gibbs phase rule. Then তোমাকে আসতে হবে the modified phase rule. Just P plus F is equal to C plus 1 লিখে দিলে কিন্তু হবে না। Am I clear? হ্যাঁ স্যার Here you have to define the P plus F is equal to C plus 2. Then deduce it to P plus F is equal to C plus 1. Am I clear? Yes. স্যার এটা স্যার একটা ছোট্ট মতো নোটস আছে, ওটার সাথেই আপলোড করা। হ্যাঁ ওটার সাথে আপলোড করা একটা নোটস আছে। তোমরা নোটস দেখতে সময় পাচ্ছ না বলে আমাকে আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলে, কিন্তু এখন সময় পাচ্ছ আশা করা যায়। না এখন আশা করা যায় সময় পাচ্ছ। হ্যাঁ এটা দেখে নিস, আমাদের গুগল গ্রুপে আপলোড করা আছে, আমি দিয়ে দিয়েছি। সমস্ত নোটসই মোটামুটি আপলোড করা রয়েছে, ইভেন করশনটাও আমার দেওয়া আছে, বাট তোমরা হয়তো দেখার সময় পাওনি। আমি চাইছি ইন দ্য ডিউ কোর্স তোমরা দেখে নাও, দেন আমি তো বলবোই, আমার তো বলাই কাজ। আচ্ছা নেক্সট যেখানে আমি আচ্ছা সেম অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর উই নো দ্যাট, রাইট? অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর উই নো ইট। Okay, then FCC, BCC, what is the full form of FCC? Full form of center cubic, right? What is the full form of BCC? body center cubic Body center center body center cubic Center cubic.
and there is another one, HCP, hexagonal close packed. হ্যাঁ Course হ্যাঁ হ্যাঁ, packed. কোশ্চেনে হ্যাঁ। কিন্তু এদের সবারই অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর বের করতে দেওয়া আছে এবং এখানে 5 নাম্বার দেওয়া আছে। সো ন্যাচারালি ইউ হ্যাভ টু ক্যালকুলেট those atomic packing factors for these three separately, right? Yes, yes. Okay. হুম দেন আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি কারণ আমার কাছে 1 মিনিটের কম সময় আছে আর। তো আমি আজকে দুটো কোশ্চেন পেপার নিয়ে জাস্ট একটা আমরা কি বলবো একটা ওভারভিউ ওভারভিউ নিয়ে নিলাম এবং আমরা কিন্তু মোরাললেস 80% ইট ইজ অ্যান্সারেবল, রাইট? তো আমি বলবো হ্যাঁ। সবাইকেই বলবো যে একটু পড়াশোনা করো আর যেই নোটস গুলো এখনো পেন্ডিং আছে সেগুলোকে একটুখানি আবার রিক্যাপিচুলেট করো। আমি নেক্সট করোশন নিয়ে বলবো আর যেগুলো আমি অলরেডি অ্যালোয়িং এলিমেন্ট গুলো নিয়ে বলবো।